তৈরি করলাম 3টা। এখন আমি এক্সাক্ট বলি, দেখেন 4 থেকে 15 মধ্যে মানে কি, দেখেন 4 থেকে 15 মধ্যে মানে হচ্ছে 4 থেকে ডট 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 15। তার মানে আপনার কাউন্ট করতে হবে কত, এই যে এখান থেকে এর মাঝখানে, তার মানে কি 5 থেকে শুরু হবে, 5 থেকে কত 14 পর্যন্ত কাউন্ট হবে। তার মানে 4 থেকে 14 পর্যন্ত, মানে 5 থেকে 14 পর্যন্ত কাউন্ট হবে আপনার। তার মানে 5 থেকে 14 পর্যন্ত কতগুলো আছে, তার মানে 14 কে আপনি 3 দিয়ে ভাগ করবেন, তাহলে কতগুলো সংখ্যা আছে 1 থেকে 14 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ সেটা বের হবে। 14 কে 3 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগলে সেটা বের হবে। ওকে, মাইনাস। এখন বলুন তো আমাকে কি বলছে, 4 বলছে নাকি 5 থেকে লিখতে হবে, তার মানে 1 থেকে 4 পর্যন্ত বেশি লিখছেন না, এই যে 1 থেকে 14 লেখা হলো না, এটা 1 থেকে 4 পর্যন্ত বেশি লিখছেন, তাহলে 1 থেকে 4 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায় এটা, তাহলে এই যে 3 দিয়ে ভাগ করেন তাহলে বের হবে। তাহলে এখানে বলেন তো কয়টা আছে, 3 4 12, 4টা আছে। আর এখানে কত, 3 একে 3, একটা আছে, মানে এই 4 এবং 3 বিয়োগ করলে কত হবে, 3টি, তাহলে আনসার হবে 3টি। এই যে দেখছেন 3টি হয়েছে, 1টা 2টা 3টা, এইভাবে বের করতে হবে। তার মানে 4 থেকে 14 এর মধ্য মানে হচ্ছে আপনার 5 থেকে 14 পর্যন্ত মানে কাউন্ট হবে। 4 থেকে 15 এর মধ্য, 4 থেকে 15 এর মধ্য মানে হচ্ছে, আমি আবার বলছি, 4 থেকে 15 এর মধ্য মানে হচ্ছে আপনার 5 থেকে 14 পর্যন্ত কাউন্ট হবে। বুঝতে পারছেন, এটা কোন সিম্পল কথা, এটা তো কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা তো কোনো নিয়মের মধ্যে পড়ে না। গ্যালাক্সি 7 প্রাইম এগুলো হবে না, আমার মতো করে পড়তে হবে, তাছাড়া ভুল হবে তাছাড়া। তাহলে কি করতে হবে, তাহলে এই যে 14 কে 3 দিয়ে ভাগ করলে 1 থেকে 14 মতো কতগুলো সংখ্যা আছে 4 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগে সেটা বের হবে। আর আমি লিখছি কত, 1 থেকে 4 পর্যন্ত বেশি লিখছি, তাহলে 1 থেকে 4 পর্যন্ত কতগুলো সংখ্যা 3 দিয়ে ভাগ যায় সেটা বিয়োগ করে দিলাম। এই হচ্ছে আমাদের কোশ্চেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অঙ্কটা বোঝেননি কি লেখা আছে, 4 থেকে 15 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়। 4 থেকে 15 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়। 4 থেকে 15 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়। তাহলে এই 4 থেকে 15 এর মধ্যে, তার মানে 5 এবং 14 থেকে কাউন্ট হবে। বুঝতে পারছেন? তাহলে 5 এবং 15 মধ্যে 14 পর্যন্ত কাউন্ট হবে। এখন যদি আপনি বলতেন যে যে এখানে যদি মধ্য না লিখে, এখানে মধ্য না লিখে পর্যন্ত লিখতেন, পর্যন্ত, হ্যাঁ পর্যন্ত লিখতেন, তাহলে কি হতো, পর্যন্ত লিখলে কি হতো বলেন তো, পর্যন্ত লিখলে কি হতো, যদি পর্যন্ত লিখতেন তাহলে কি হতো, এটা সলিউশন এখানে দিব। তাহলে আমার 4ও কাউন্ট হতো, আবার কি হতো 15ও কাউন্ট হতো। তখন আপনি লিখতেন 1 থেকে 15 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 4 দিয়ে 3 দিয়ে ভাগ যায় এটা। আর লিখতেন যে তাহলে 4 থেকে কাউন্ট হতো, তাহলে 1 থেকে 3 পর্যন্ত বেশি লিখেছেন, তখন লিখতেন 1 থেকে 3 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায় এটা। তাহলে এটা কত হচ্ছে, এটা 3 5 15, এখানে 1 সমান সমান কত 4, তাহলে 4টি হতো। দেখেন এখানে দেখেন, যদি আমি এখান থেকে কাউন্ট করি তাহলে দেখেন এখানে, তাহলে এই 6 একটা, 9 একটা, 12 একটা আর 15 একটা, 4টা, এই হিসেবে 4টা। তার মানে পর্যন্ত এবং হচ্ছে মধ্য, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এটা স্ক্রিনশট দিয়ে নেন, পরে এইগুলো নিজে নিজে দেখবেন, নিজে যখন নিজেকে আস্ক করবেন যে কেন হলো এটা, তাহলে অটোমেটিক পেরে যাবেন। আমি কিন্তু একদম বেসিক করে শিখেছি, বুঝতে পেরেছেন? এটা কেন হলো এটা অটোমেটিক বুঝতে পারবেন কেন হলো। দেখি একজনকে দাও তো, হ্যান্ড রেজ করছে, বল দাও তো। তারেক ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তারেক ভাই বলেন, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আশা করছি আপনিও ভালো আছেন। জি, স্যার এই যে এখানে 14/3, হ্যাঁ? তো আমি এই 4 থেকে 14 পর্যন্ত, আমরা রাইট? 4ও কাউন্ট না, 4 থেকে 14 পর্যন্ত, জি 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 জি, 4 থেকে 14 পর্যন্ত না ভাইয়া, আপনার এখানে বলছে, আপনি কোনটার কথা বলছেন, দুইটা কোশ্চেন করছে এখানে। এই প্রথমটা আচ্ছা, স্যার। 4 থেকে 15 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, হ্যাঁ, তো 4 থেকে 15, 14/3, হুম, 4 থেকে 14/3। জি স্যার। 14 ভাগ, হ্যাঁ 14 পরে ভাগ। বিয়োগ 4/3 কেন এটা বুঝি নাই স্যার। আচ্ছা, আপনাকে বলেছে, দেখেন এই যে এই চিত্রটা দেখেন, এই চিত্রটা দেখেন, হ্যাঁ, হ্যাঁ। 4 থেকে 15 এর মধ্যে মানে কত? আপনি তো 4 আর 15 নিতে পারবেন? বলেন, 4 15 নিতে পারবেন? না, মধ্যে বলছে যে, না, মধ্য দিয়ে তো বলছে এটা নিতে পারবো না। হ্যাঁ, তাহলে আপনার কাউন্ট করতে হবে কি 5 থেকে 14 পর্যন্ত 5 কাউন্ট করতে থেকে হবে, তাই না? 14। জি, তাহলে আপনি প্রথম থেকে কাউন্ট করেন, আপনি 14 লেখা মানে কি 1 থেকে 14 লেখা, ব্যাপারটা বুঝতে পারছেন? জি, যখনই জি। এই জন্য লিখছিলাম 1 থেকে 40 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়, 40 কে 3 দিয়ে ভাগ করলেই বের হয়ে আসে। তাহলে আপনি যখন 14 কে 3 দিয়ে ভাগ করবে, তার মানে 1 থেকে 14 পর্যন্ত লেখা হয়েছে, ব্যাপারটা বুঝতে পারছেন?
তাহলে জি, জি। 14 কে 3 দিয়ে ভাগ করা মানে কি 1 থেকে 14 মধ্যে কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ দিয়ে সেই সংখ্যা বের হবে। কিন্তু আমাকে তো বলছে যে 5 থেকে শুরু করতে হবে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত বেশি লিখছে না বলেন? এই 1 দেখছি, 1 থেকে 4 পর্যন্ত। এইজন্য 1 থেকে 4 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায় এটা বিয়োগ করে দিছি। তাহলে এই মানটা বাদ যাবে। তো 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, ধন্যবাদ। আবার দেখেন স্যার, জি, স্যার স্যার বিদ্যাবাড়িতে গেছিলাম স্যার ক্যাম্পাসে গত আচ্ছা। পরশুদিন। আমি ফেনী থেকে ওখানে দেখা করার জন্য গেছি। আচ্ছা, দুঃখের বিষয় আমার সাথে দেখা হয় না। আমাকে তো চিনতেন না, তাই না? কিভাবে চিনবেন? যারা হচ্ছে আমার ক্লাস করে তারা বিদ্যালয়তে এসে আমার সাথে দেখা না করে যায় না। মানে খুব স্যার ভালো লাগে আপনার এটা। আপনার সাথে দেখা করতে পারিনি। জাহিদ স্যারের সাথে দেখা করছি। এরপরে যে দাড়ি করে সাজ্জাদ স্যার। সাজ্জাদ স্যারের সাথে দেখা করছি। জাহিদ স্যার তো অলরেডি ক্যাম্পাসে নিয়ে এই লাঞ্চ করাইছে। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে, তাহলে। ধন্যবাদ। আদাব স্যার। জি, বলেন। স্যার এখানে যে 15/3 কিন্তু স্যার 3/3 হলো কেন স্যার? আমি এই জিনিসটা বুঝতে পারতেছি ওই না একই স্যার। কথা। আপনি যদি এটা বোঝেন, এটাও তো বোঝার কথা ছিল। বলছে যে দেখেন, আপনি হিসেব করেন। আমি বলছি 4 থেকে 15 পর্যন্ত। পর্যন্ত বললে আপনি 4 ও কাউন্ট হবে, 15 ও কাউন্ট হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আর এখন জি এখান স্যার। থেকে দেখেন। এই যে কালারটা দিছি দেখেন 4 থেকে 15 পর্যন্ত মানে কি? আপনাকে 4 ও কাউন্ট 4 থেকে কাউন্ট করতে 4 সহ ধরতে হবে। আর 15 পর্যন্ত ধরতে হবে। তার মানে আমি 15 পর্যন্ত কাউন্ট করব। তার 15 কে 3 দিয়ে ভাগ করা মানে কি বলেন তো? 15 কে 3 দিয়ে ভাগ করা বলতে কি বোঝায়? যেহেতু 15 পর্যন্ত কাউন্ট করতে হবে, আগে তো 14 পর্যন্ত কাউন্ট করছি মধ্য। এজন্য 14 কে 3 জি, দিয়ে ভাগ করছি। আর এখানে জি। 15 কে 3 দিয়ে ভাগ করছি কেন? আমাকে বলছে যে 4 থেকে 15 পর্যন্ত। পর্যন্ত বললে আপনার লাস্টেরটাও কাউন্ট করতে হয়। বুঝতে পারছেন? তাহলে জি আপনাকে স্যার। এই 15 কে 3 দিয়ে ভাগ করা বলতে কি বোঝেন বলেন? এটা বলেন। এর মধ্যে ৩ স্যার কত 15 বড়? পর্যন্ত বলাতে 15/3 আসছে স্যার। না, কিন্তু একটু স্যার ভালো করে বোঝেন। আপনিও বলেন ভাইয়া যে 1 থেকে মানে 15 কে 3 দিয়ে ভাগ করা মানে হচ্ছে এটা বলতে হবে 1 থেকে 15 পর্যন্ত কতগুলো সংখ্যা 3 দিয়ে ভাগে সেটা বের হবে। জি, ব্যাপারটা বুঝতে পেরেছেন? কিন্তু 15 এর মধ্যে 3 আপনাকে কি কতবার বলছে আছে? 1 থেকে 15 পর্যন্ত তাই বলছে? কত বলছে বলেন তো? কত বলছে? 5 আপনার থেকে। ৫ থেকে কেন? ৪ থেকে বলছে। আপনি আবার কেন ৫ থেকে বলেন? এটা তো পরেরটা করতেছি আমি। পরেরটা পর্যন্ত লিখলে করতেছি আমি এটা। পর্যন্ত। জি, জি। তার মানে স্যার আপনার ৪ 4 থেকে বলছে। ও দেখেন 4 হ্যাঁ, থেকে এটা মধ্য না, একটা হচ্ছে এটা হচ্ছে মধ্য, একটা পর্যন্ত। পর্যন্ত। ব্যাপারটা বুঝতে পেরেছেন? একটা জি, মধ্য জি, পর্যন্ত। জি মধ্য স্যার, হলে তো জি হলোই। স্যার। যে জি, মধ্য পারবে সে পর্যন্তও পারবে। একই কথা। ক্যালকুলেশন সব সেম টাইপের। আমাকে বলছে যে ৪ থেকে 15 পর্যন্ত। তার মানে কি ৪ ও কাউন্ট করতে হবে, 15 ও কাউন্ট পর্যন্ত বলছে যে। তাহলে ৪ ও কাউন্ট করতে হবে, 15 ও কাউন্ট করতে হবে। তাহলে আপনাকে 15 কে ৩ দিয়ে ভাগ করতে মানে কি ১ থেকে 15 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে ৩ দিয়ে ভাগ দিয়ে সেটা বের হবে। কিন্তু আমাকে কি বলছে ১ থেকে 15 পর্যন্ত? আমাকে বলছে হচ্ছে ৪ থেকে। তার মানে ১ থেকে ৩ পর্যন্ত সংখ্যা বেশি লিখছেন। এজন্য ১ থেকে ৩ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে ৩ দিয়ে ভাগ যায় সেটা। এটাকে ৩ কে ৩ দিয়ে ভাগ করিনি। আমি ১ থেকে ৩ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেটাকে আমি ৩ দিয়ে ভাগ করছি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটা বুঝলে এটা সহজ ছিল এটা, হ্যাঁ? দেখেন আমি যদি আপনাকে বলি মনে করেন, হ্যাঁ? এটা মনে করেন A, এটা B, এখানে C, এখানে D, এখানে E। বলেন তো আমি যদি বলি মানে A থেকে E পর্যন্ত কতগুলো সংখ্যা আছে বলেন তো? A থেকে E পর্যন্ত? এ বলেন, থেকে E ই পর্যন্ত পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? স্যার ৫ টা। ভেরি গুড। তার মানে এও কাউন্ট ৫ টা। হবে। এখন যদি বলি A থেকে E এর মধ্যে কতগুলো কাউন্ট ৩ মানে টা, ৩ কতগুলো টা, আছে? ৩ টা, ৩ টা। ৩ টা। তাহলে এটা তো ঠিকই বুঝলেন যে যখন পর্যন্ত বলছে তখন এও কাউন্ট করলাম, এটাও কাউন্ট করলাম, ৫ টা হলো। আর যখন বললাম মধ্য তখন এটা বাদ। তার মানে এটা বাদ। তখন মানে কি আমাকে এই ৩ টা সংখ্যা না? ব্যাপারটা ঐরকম। ব্যাপারটা বুঝতে পারছেন? একই জিনিস। একই জিনিস। স্যার ফিনিশ। এ এই শুকরিয়া জিনিসটা আপনার। এই জিনিসটা যদি একবার বোঝেন, এখান থেকে কোশ্চেন হবেই। বুঝতে পেরেছেন? আপনি এটা প্রাইমারি পরীক্ষা দেন, বিসিএস পরীক্ষা দেন, যেকোনো পরীক্ষা দেন। মানে কোন না কোন পরীক্ষায় আসতেই থাকবে এই ধরনের ম্যাথ। এই ধরনের যদি এই ট্রিক্সটা যদি বোঝেন তাহলে আপনি এই ধরনের সব ধরনের সংখ্যায় আপনি কি করবেন বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? এই আরকি। তাহলে দেখেন আমরা মেইন ম্যাথে চলে আসি। দেখেন একদম একবারে করব আরকি, হ্যাঁ? দেখেন এখানে বলেছে একবারে। আমি আর এগুলো নিয়ে বেশি বলব না। আমি জাস্ট বুঝাচ্ছি দেখেন ১০০ থেকে ২০০ এর মধ্যে। তার মানে কত? ১০০ লিখলাম ডট ২০০। এখন জাস্ট ম্যাথটা প্র্যাকটিস করব। আমাকে মধ্য বলতে তার মানে কি ১০০ আর ২০০ কাউন্ট করা যাবে বলেন? যাবে? যাবে না, বলেন যাবে? যাবে আমাকে না। মধ্য বলছে না? তার মানে ১০০ এবং ২০০ এর মধ্যে। তার মানে আপনি ১০০ ও কাউন্ট করতে পারবেন না, আবার কি ২০০ ও কাউন্ট করতে পারবেন না। বুঝতে পারছেন? কি হলো এটা? ১০১, ১৯৯। এটা কি হলো দেখো তো? মেহেদী আটকে না তো? আটকে গেছে। আচ্ছা ঠিক আছে।
তাহলে 100 থেকে 200 পর্যন্ত, তাই না? তার মানে মধ্য বলছে, তার মানে আপনাকে কাউন্ট করতে হবে কি 100 থেকে 200 মধ্যে, তার মানে কত 101 থেকে আপনি 199 পর্যন্ত কাউন্ট করতে বলছে মধ্য বললে। তাহলে 199 লেখা মানে হচ্ছে আমাকে বলছে যে 101 থেকে 100 এর মানে হলো 101 থেকে 199 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে 199 কে যখন আপনি 3 দিয়ে ভাগ করবেন, তার মানে এটা লিখছেন মানে কি 1 থেকে 199 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ করছেন, এটা লিখছেন। কিন্তু আমাকে কি বলছে যে 1 থেকে শুরু করতে হবে, আমাকে বলছে 101 থেকে শুরু করতে হবে। তার মানে 1 থেকে 100 পর্যন্ত আপনি বেশি লিখছেন। এজন্য 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়, জাস্ট এটা বিয়োগ করে দিবেন, শেষ। এটাই হচ্ছে ম্যাথ, বুঝতে পেরেছেন? এটা বিয়োগ করলে কত হয় 3 6 18, 3 6 18, এখানে কত হচ্ছে মানে 66 পয়েন্ট সামথিং, মানে কি 66, আর এটা কি 33, তার মানে বুঝতে পেরেছেন? এই যে ম্যাথ হচ্ছে, এই যে এটা 10 সেকেন্ডের ম্যাথ, বাট আমরা দেখেন কত সময় লাগালাম। তাহলে এটা যদি আপনারা পারেন, হ্যাঁ, তাহলে এটাও করবেন। এই যে এটা করেন। এই ম্যাথ গুলো কঠিন, প্রথমেই শুরু মানে কঠিন ম্যাথ দিয়ে শুরু করছি, বুঝতে পারছেন? এটা অনেকেই ইয়ে হয় আর কি, ঝামেলা হয়ে যায়। দেখেন 200 থেকে 500 এর মধ্যে 7 এর ভিতরে সংখ্যা 500 এর মধ্যে, এটাও মধ্য পড়ছে। তার মানে 200 থেকে 500 এর মধ্যে, তাই না? 500, তার মানে মধ্য পড়ছে মানে কি আমি 200 এবং 500 কাউন্ট করব না। তাহলে আমার কি কাউন্ট করতে হবে? 201 থেকে শুরু করে 499 পর্যন্ত কাউন্ট করতে হবে। দেখেন 2022 আসছে, এই যে লাস্ট প্রাইমারি কোশ্চেন আসছে। তার মানে 499 কে আপনি 7 দিয়ে ভাগ করবেন। 1 থেকে 499 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 7 দিয়ে ভাগ, সেটা বের হবে। আমাকে কি বলছে 1 থেকে 499 পর্যন্ত, আমাকে বলে 201 থেকে 499 পর্যন্ত, মানে 1 থেকে 200 মধ্যে বেশি লিখছি। এই জন্য 1 থেকে 200 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 7 দিয়ে ভাগ যায়, সেটা বিয়োগ করে দিবেন, তাহলে এটা এক্সাক্ট মান পেয়ে যাবেন। এটা দেখেন 7 7 49, 7 একে 7 71টি, 71 পয়েন্ট সামথিং মানে 71টি, আর এখানে 7 দোকানে 14, 15 16 17 18 19 20, কত 14 7 14 15 16 17 18 19 20 60, তাহলে হচ্ছে 27টা 56 28টি, তার মানে কত হবে 43, এত। এই হচ্ছে আমাদের মেন, বুঝতে পারছেন? এটা দেখেন, এটা প্রাইমারিতে আসছে, আগেরটা বিসিএস এ আসছে। তো এই হচ্ছে আমাদের, মানে দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল, আপনি যদি একবার বোঝেন তাহলে হবে। যদি একদম স্যার বিভাষা সুলতানা বলছে, স্যার যদি বলতো 100 থেকে 200 কি বলছে, যদি বলতো 100 থেকে 200 পর্যন্ত, তাহলে কিভাবে হতো? 100 থেকে 200 পর্যন্ত কিভাবে হতো? যদি বলতো 100 থেকে 200 পর্যন্ত, তাহলে কিভাবে হতো দেখেন। আপনি বলছেন যে 100 থেকে 200 পর্যন্ত, 200 পর্যন্ত মানে কতগুলো সংখ্যাতে 7 দিয়ে ভাগ যায়, তাই তো? মানে আপনি 100 কাউন্ট পর্যন্ত মানে 200 কাউন্ট করতে, মানে তার মানে 200 কে আপনি 7 দিয়ে ভাগ করবেন, তাই না? মাইনাস আপনি কি করবেন 100 থেকে কাউন্ট করতে হবে, তাহলে 1 থেকে 199 পর্যন্ত বেশি লিখছেন। এটা মানে 1 থেকে 200 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 7 দিয়ে ভাগ যায়, সেটা বের হবে। কিন্তু আমাকে কি বলছে যে 1 থেকে 200 পর্যন্ত, আমাকে বলছে 100 থেকে, তার মানে 1 থেকে 99 পর্যন্ত বেশি লিখছেন, তার মানে 99 কে 7 দিয়ে ভাগ করতে হবে, বুঝছো? এই আর কি। এখানে কত, এখানে কত 28, এখানে কত হয় 7 থেকে 7 8 9, কত হচ্ছে 3 7 21, তাহলে বিয়োগ করে দেন, কত হচ্ছে এখানে 5, এখানে কত হচ্ছে 1, এই আর কি। 15টি দেখেন, হিসেব করে দেখেন যে 100 থেকে 200 পর্যন্ত সংখ্যা লেখেন, 7 দিয়ে ভাগ যায়, এরকম 15টি সংখ্যা আছে, বুঝতে পারছেন? 15টি সংখ্যা, মানে এটা ছিল কঠিন, এটাই আমাদের হচ্ছে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে কঠিন ম্যাথ ছিল এটাই। এটা বুঝানোই হচ্ছে কঠিন, কিন্তু আমি যদি অন্যভাবে বুঝাতাম সেটা কখনো ভুল হতো, কখনো হতো। কিন্তু আপনি যদি এভাবে বুঝেন, আপনি যতই বানাই দেখ না কেন আপনি পারবেন, 100% পারবেন, যতই যেভাবেই বানাই দেখ না কেন। আপনি যদি আপনি ব্যাংকের পরীক্ষা দেন, বিসিএস পরীক্ষা দেন, যে কোনো ম্যাথ দিবেন, আপনি সবগুলো পারবেন। যে কোনো ম্যাথ দিলে আপনি এটা পারবেন, শুধু এইটুকু বুঝতে হবে যে মধ্য এবং পর্যন্ত জিনিসটা কি। যারা আমার ম্যাক্সিমামই বুঝতে পেরেছেন। আচ্ছা, ওকে, এরপরে দেখেন, পরেরটা দেখেন, এখানে বলা আছে এগুলো এরপরে সহজ ম্যাথ সবগুলো ম্যাক্সিমামই। বলছে যে যদি 1 থেকে 100 পর্যন্ত গণনা করতে কতগুলো পাঁচ পাবো, কতগুলো পাঁচ, মানে সংখ্যা চাচ্ছে না, কতগুলো পাঁচ চাচ্ছে। এটা ভুল করবেন না, বলছে যে কতগুলো পাঁচ আর কি। তাহলে দেখেন 1 থেকে 100 পর্যন্ত লিখতে কতগুলো পাঁচ আসবে, তার মানে কত 05 হবে একটা, 15 হবে একটা, 25 হবে একটা, 35 হবে, 45 55 65 75 85, এখন হচ্ছে 95, এই হচ্ছে আমাদের 5। আবার 50 ঘরে আছে 50 51 52 53 54 55 56 57 58 59, এটা সবসময় এরকমই থাকবে, সবসময়
দেখেন এখানে কতগুলো 5 আছে, হ্যাঁ কতগুলো 5 আছে দেখেন, কাউন্ট করে দেখেন। এখানে একটা দুইটা এইটা দেখেন, এটা একবার কাউন্ট করবো, হ্যাঁ 1 2 3 4 কতগুলো 5 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টি আছে। তার মানে এখানে কি 20টির সংখ্যা না, 20টি 5 আছে, 20টি 5 আছে। আপনাকে যদি বলতো যে কতগুলো 3 আছে, তাহলে এখানে লিখতেন কি 0 3, এখানে 1 3, এখানে 2 3, এখানে 3 3, এখানে 4 3, এখানে কত 5 3, এখানে 6 3, এখানে 7 3, এখানে 8 3, এখানে 9 3 লিখতেন। এরপরে কত, এখানে 30 31, তাই না, 32 33 34 35 36 37 38 39। দেখেন এই যে 3 3টা সেম, একটা কাউন্ট করবেন, তাহলে এখানে একটা কাউন্ট করবেন আর কি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, মানে এখানে 20টি কি আছে, 3 আছে। তার মানে আপনার সবসময় একই আসবে, 20টি আসবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ওই যে লিখে লিখে করতে হবে না, হ্যাঁ একদম 100-কে 5 দিলে হবে না। আপনাকে তো বলে নাই, আপনাকে যদি বলতো যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 5 দিয়ে ভাগ যায়, তাহলে আপনাকে বলছে কতগুলো 5 আছে, বুঝতে বুঝতে পারছেন, 1 থেকে কতগুলো 5, এটা হবে না, কতগুলো 5 আছে, কতগুলো 5 আছে এইটা। আপনার হয়তো এটা হয়তো 20টা ডিরেক্ট চলে আসে, বাট এখানে কতগুলো 5 আছে এটা আর কি। এভাবে লিখলে সময় চলে যাবে, এটা তো আপনি জানেন তাই না, আপনি তো মানে অটোমেটিক থাকবে। তার মানে হচ্ছে লিখবেন যে 1 থেকে 100 পর্যন্ত লিখতে, 1 থেকে 100 পর্যন্ত লিখতে, 100 পর্যন্ত লিখতে, 1 থেকে 100 পর্যন্ত লিখতে 0 আসবে 11 বার, 1 আসবে 21 বার, আর 2 3 4 5 6 7 8 9 এগুলো আসবে, হ্যাঁ এগুলো আসবে 20 বার। তো এটা মুখস্থ রাখলেন একদম ইজিলি, এই জিনিসটা জানলে ইজি, 20 বার হবে এইগুলো। তো এটা তো আহামরি কিচ্ছু না, এগুলো বিভিন্ন পরীক্ষা আসে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 0 আসবে 11 বার, 1 আসবে 21 বার, আর 2 3 4 5 6 7 8 9 এগুলো আসবে প্রত্যেকটা 20 বার করে আসবে। ওকে, 20 বার করে আসবে, প্রত্যেকটা কতবার করে আসবে, 20 বার করে আসবে। দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা, তাই না? আচ্ছা, আগে আপনাদের বুঝিয়ে দেই। একজন আমাকে লিখে বলছেন, স্যার বড় মৌলিক সংখ্যা মানে বড় মৌলিক সংখ্যা বের করার ইয়েটা কি, মানে হচ্ছে মানে সিস্টেমটা আমাকে একটু জানাবেন, বা মানে এটা জানি না। দেখেন যে কোনো সংখ্যাই হোক, ধরেন 143 কি এটা মৌলিক সংখ্যা, এটাকে আপনি মানে মানে এটা প্রুভ করার জন্য 143-এর কাছাকাছি একটা বর্গ সংখ্যা নেবেন, 144। এই 144 হচ্ছে বর্গ সংখ্যা, মানে এটা হচ্ছে 12 স্কোয়ার, বুঝছেন, 12 স্কোয়ার। তার মানে এই 12 এর ছোট মৌলিক সংখ্যাগুলো বলেন। কি হচ্ছে 11, 12 ছোট 11, কত হচ্ছে 7, তারপর কত হচ্ছে 5, এখানে 3, এখানে 2। এইগুলো দিয়ে এটাকে ভাগ করবে, যদি ভাগ করলে যদি ভাগ যায় তাহলে হচ্ছে এটা মৌলিক না, আর ভাগ না গেলে মৌলিক। এটাকে 11 তে ভাগ যায়, প্রথমে 11 তে ভাগ যায়, 11 কে 11, 3 11 3 কাটাকাটি যায়, তার মানে এটা মৌলিক না। এটা বুঝতে পারছেন? আমি আবার বলছি যে যদি যত বড় সংখ্যাই হোক ওর কাছাকাছি একটা বর্গ সংখ্যা নেবেন, বর্গ সংখ্যা লিখে ওই বর্গের যে কার বর্গ সংখ্যা, ওর ছোট যে সংখ্যাগুলো আছে সেটা। যেমন ধরেন 97, এটা এটা কি মৌলিক কিনা, এর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা, 100। 100 মানে কত, 10 স্কোয়ার। তার মানে 10-এর কাছাকাছি মৌলিক সংখ্যা কোনটা, একটা হচ্ছে 7, একটা কত 5, একটা কত 3, একটা 2। দেখেন 97-কে 7 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, 3 দিয়েও যায় না, 2 দিয়েও যায় না, তার মানে এটা মৌলিক সংখ্যা, যাচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে একটা বড় সংখ্যাকে মৌলিক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এটা। ক্লিয়ার কিনা বলেন? এটা কি ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, 2-1 বলছে স্যার ক্লিয়ার না, হ্যাঁ ম্যাক্সিমাম বুঝতে পেরেছে। দেখেন আমি আবার বলছি, দেখেন আর টেক্সট করেন না,
143 মৌলিক কিনা, 143 মৌলিক সংখ্যা কিনা এটা চেক করব। চেক করার ক্ষেত্রে আপনি এর কাছাকাছি কাছাকাছি বর্গ সংখ্যা নেবেন, কাছাকাছি, ছোট অথবা বড়, কাছাকাছি বর্গ সংখ্যা। এখন বলেন এখানে একজন লিখছে কি, মানে হচ্ছে কি, কে লিখছে জানেন, এক কি মৌলিক সংখ্যা, একজন লিখছে, তার উনি যে কখন জয়েন করছে আল্লাহ পাক জানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 143 হচ্ছে এটা মৌলিক কিনা কিভাবে প্রমাণ করবো? এই 143 এর কাছাকাছি বর্গ সংখ্যা নিব। তাহলে 144 কি বর্গ সংখ্যা না? বলেন 144 কার বর্গ সংখ্যা? 144 হচ্ছে 12 এর বর্গ সংখ্যা। 12, এই 12 এর বর্গ সংখ্যা হচ্ছে 144। বুঝতে পারছেন? এই যে 12, এই 12 এর ছোট কি কি মৌলিক সংখ্যা আছে? 11 আছে, 7 আছে, 5 আছে, 3 আছে, 2 আছে। এইগুলো দিয়ে এটাকে ট্রাই করবেন। যদি এইগুলো দিয়ে যদি ভাগ যায় এটাকে, তাহলে মৌলিক না। আর ভাগ না গেলে মৌলিক। এই তো, আর তো কিছু না। ওটা 11 তে ভাগ যায়, তার মানে মৌলিক না, তাই না? এই আর কি। ধরেন আমি বলছি 97 এর কথা বলছিলাম। 97 এর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা? 100। তাহলে এটা কি 10 স্কয়ার? তার মানে এই 10 এর কাছাকাছি কম হচ্ছে মৌলিক সংখ্যা কোনটা? 10 এর নিচে, 10 এর নিচে আর কি। তাহলে কত হচ্ছে? 7, এখানে 5, এখানে 3, এখানে 2, এই আর কি। তাহলে এইটা দিয়ে এটা চেক করবে। যদি ভাগ যায় তাহলে মৌলিক না, আর ভাগ না গেলে মৌলিক। দেখেন 7 দিয়ে ভাগ যায় না, 5 দিয়ে ভাগের নিয়ম, কোনো সংখ্যা সে 0 বা 5 দিলে 5 দিয়ে ভাগ যায়, 3 তে যাচ্ছে না, 7 এবং যাচ্ছে না, 2 দিয়েও যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে মৌলিক। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এগুলো বারবার দেখবেন আর কি, সহজ। হ্যাঁ, আরো বড় সংখ্যা থাকলে এভাবে করবেন। আপনাদের মনে হয় যে খুবই কঠিন, মনে হয় কোশ্চিন হবে, আপনি মনে হয় রকেট সায়েন্স পড়তেছেন। আপনারা এত টেনশন করেন কিসের জন্য? আপনাদের আমরা যেগুলো পড়াবো সেগুলো থেকেই আসবে, এত টেনশন করেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে 11 দিয়ে ভাগ যায়, এটা 7 দিয়ে ভাগ যায়, এটা 3 দিয়ে ভাগ যায়, 8 এবং 7 যোগ করলে 15 হয়, 15 দিয়ে, তার মানে এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে দেখেন, তেতাল্লিশ থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা? 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে, 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যাটা হচ্ছে যে মধ্য বলছে, তার মানে কি? এই দেখেন 43 থেকে 60 এর মধ্য, তার মানে মধ্য বললে আপনাকে কি করতে হবে শিখে দিছি, মানে এর মাঝখানে গুলো, বুঝছেন? 43 এর পর, 43 এর পর মৌলিক সংখ্যা কোনটা বলেন তো? 43 এর পর দেখেন, আপনি সবচেয়ে মুখস্থ করার দরকার নাই, আপনি 43 এর পরে বিজোড় সংখ্যা আমি লিখে দিছিলাম। দেখেন, মৌলিক সংখ্যার বৈশিষ্ট্যের মধ্যে লিখেছিলাম যে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্যের মধ্যে লিখেছিলাম যে মৌলিক সংখ্যাগুলো 2 ছাড়া সকল মৌলিক সংখ্যা বিজোড়। আগে বিজোড় সংখ্যা লেখেন। 43 এর পরে বিজোড় সংখ্যা কোনটা? 45 একটা বিজোড় সংখ্যা, 47 একটা বিজোড় সংখ্যা, কত? 49 একটা বিজোড় সংখ্যা, 51 একটা বিজোড় সংখ্যা, 53 একটা বিজোড় সংখ্যা, 55 একটা বিজোড় সংখ্যা, 57 একটা বিজোড় সংখ্যা, আর 59 একটা বিজোড় সংখ্যা। এর মাঝখানে এই 43 এবং 60 এর মাঝখানে এই সংখ্যাগুলো আছে। এখন আপনি তো জানেন, আপনি তো ভাগ করার নিয়ম জানেন যে এখানে কোন সংখ্যা শেষে 5 থাকলে ওটা কি যায়? 5 দিয়ে ভাগ যায়। আরো তো অনেক যায়, 3 দিয়েও যায়, 5 দিয়ে, এটা কত? 7 দিয়ে ভাগ যায়। এটা কত? 3 দিয়ে ভাগ যায়, কারণ 5 এবং 1 যোগ করলে কত হয়? 5 এবং 1 যোগ করলে 6 হয়, 6 কে 3 দিয়ে ভাগ যায়। এটা 5 দিয়ে ভাগ যায়, এটা 3 দিয়ে ভাগ যায়, 5 এবং 7 যোগ করলে 12 হয়, 3 দিয়ে ভাগ যায়। তার মানে এই সংখ্যা, এই সংখ্যা আর এই সংখ্যা কোনোভাবেই ভাগ যায় না, তার মানে 3টি হবে, আনসার হবে 3টি। এইভাবে করলে আপনি অনেক ইজিলি পারবেন, অনেক ইজিলি পারবেন। আর যদি মুখস্থ থাকে তো কোথায় নাই, মুখস্থ করে ফেলবেন, 1 থেকে এই পর্যন্ত মুখস্থ করে ফেলবেন। এইভাবে যদি লেখেন তাহলে আপনার কখনোই ভুল হবে না। এইভাবে যদি লেখেন আপনার কখনোই ভুল হবে না। দেখেন অনেকেই লেখেন কখনো 4 বার, কখনো 3 বারে লিখতেছে। হ্যাঁ, ওটা মৌলিক সংখ্যার নিয়ম, ওটা তো ওটা গাইড বই পেয়ে যাবেন। হ্যাঁ, 224432 এগুলো পেয়ে যাবেন। তো এখন পর্যন্ত বললে 4টা হবে, পর্যন্ত বলে 43 কাউন্ট হবে। বিসিএস ম্যাথ ক্লাস অনেকদিন ধরে পান না, পারবেন ইনশাআল্লাহ, বলবেন। আজাদ হোসেন বলছে এত সময় পাওয়া যাবে না, আপনি এভাবে চেষ্টা করেন। বুঝতে পারছেন? আপনাকে কে বলছে যে এত সময় পাওয়া যাবে না? এটা এটা করতে আপনার 30 সেকেন্ড লাগবে? আপনি কি বলেন এটা?
এটা কোনো কথা, এটা বুঝানোর ক্ষেত্রে তো এরকম হয়। আপনি এটা কোনো কথা বললেন যে এত সময় পাওয়া যাবে না? দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কোন সংখ্যা সে জোড় সংখ্যা থাকলে, 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কোন সংখ্যা অঙ্কগুলো যোগফল 3 দিয়ে ভাগ গেলে, 5 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কোন সংখ্যা শেষে 0 বা 5 থাকলে। এই তিনটে মনে রাখলেই তো হয়ে গেল আপনার, আর কি লাগে? ওকে, নেট এনশিওর করবেন। নেট নেট এনশিওর না করার কারণে এরকম হয়। লেখা আছে দেখেন, এখানে লেখা আছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্ক মানে কি? এই যে দেখেন, মনে করেন এটা 2 3 5, কথা এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তারপর এটা কত হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটা কত হচ্ছে শতক, মানে একক, দশক, শতক, হাজার, উদ্দীপক এইভাবে। তাহলে এই একক স্থানীয় মানে একক স্থানীয় অঙ্ক বলতে বোঝাচ্ছে লাস্ট অঙ্কটা, বুঝছেন? লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্কটা, ডিজিটটা আর কি। তাহলে 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্ক 9। তাই 10 থেকে 60 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? 9 আছে লাস্টে। তাহলে দেখেন 19-এর আছে, 29-এর আছে, 39-এর আছে, 49-এর আছে, আর কত 59-এর আছে। এই তো এখন বলছে এদের মধ্যে মৌলিক কোনগুলো তাদের সমষ্টি বের করতে হবে, মৌলিকের সমষ্টি। তা বলেন তো, এই যে এটা তো দেখেন, এই 39-কে 3 দিয়ে ভাগ যায়, তাই না? 9 এবং 3 যোগ করলে 12 হয়। 49-কে 7 দিয়ে ভাগ যায়, তার মানে এটা এটা মৌলিক, বুঝতে পারছেন? তার মানে কত 19, 29 আর কত 59, এটা যোগ করলে কত হয় 107। সহজ। আমার মতো করে সলভ করবেন, ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো ম্যাথ পারবেন, বুঝতে পেরেছেন? আমি যে সিস্টেম দেখাবো সেই সিস্টেমে সলভ করবেন। দেখেন এখানে বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। আপনারা মাথায় রাখবেন এই বিয়োগফল, হ্যাঁ, এই বিয়োগফল বলতে পার্থক্য বোঝায়, হ্যাঁ, আবার হচ্ছে অন্তরও বোঝায়, অন্তর অন্তর বোঝায়। তার মানে এই একই কথা, এই বিয়োগফল যা, পার্থক্য যা, অন্তর মানে তাই। এই বিয়োগফল পার্থক্য অন্তর বের করতে গেলে, যে কোনো সংখ্যার ক্ষেত্রে বিয়োগফল পার্থক্য অন্তর বের করতে গেলে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে বিয়োগ করে দিবে, বা এর পার্থক্য বুঝতে সব সময়। এটা আমাদের, এটা মনের কথা। ম্যাথটা পড়েন, দেখেন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত 9999, আর 3 অঙ্কের সংখ্যা মানে কত 00। যদি আমি এখানে 1 না দিই তাহলে এটা অর্থপূর্ণ হবে না, এই জন্য বাম সাইডে 1 দিতে হবে, কারণ পূর্ণ সংখ্যার শেষে মানে একটা সংখ্যা ডান সাইডে যদি 0 থাকে তাহলে এটা কাউন্ট হয়, বাট আমি যদি 1 এখানে দিতাম তাহলে কাউন্ট হতো না, বুঝতে পারছেন? দেখেন এটা কিন্তু 1, এখানে যতই 0 দেয় এটা এক হিসেবে কাউন্ট হবে, বাট এটা 1, এরপরে যদি 0 দেয় এটা কিন্তু কাউন্ট হবে 10,000 হলো, বুঝতে পারছেন? এরকম আর কি। তো এইভাবে তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত, বড় সংখ্যাটা প্রথমে দিবেন 9999, আর ছোট সংখ্যা কত 100, 3 অঙ্কের। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 9989, এই হচ্ছে। সহজ ছিল, এটা সহজ, এটা সবাই পারতেন, সান্ত্বনা ম্যাথ সবাই পারতেন। তারপরেও হচ্ছে বড়কে ছোটদের কি করতে হয়, বিয়োগ করতে হয়। বলতে কোনটি মৌলিক? 3 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, এটাকে কোনো কিছু ভাগ যায়, তার মানে আনসার হবে ঘ। দেখেন এটাই পরীক্ষা আসছে, বললাম না যে আপনারা বলতেন শুধু যে স্যার আমরা এত এত কিভাবে পাবো, এত সময় কিভাবে। আপনার 5-6টা ম্যাথের হচ্ছে আপনার ক্যালকুলেশন করতে হবে, যে আর ম্যাক্সিমাম 50% ম্যাথের ক্যালকুলেশন করতে হবে না। বলুন তো এই ম্যাথের কোনো ক্যালকুলেশন করা লাগে? এগুলো যেগুলো ম্যাথ করাচ্ছে এগুলো কোনো ক্যালকুলেশনের মধ্যে পড়ে? এই ম্যাথগুলো কোনো ক্যালকুলেশনের মধ্যে পড়ে না। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। 40 থেকে 100 পর্যন্ত, হ্যাঁ 100 পর্যন্ত, তার মানে আপনি তাহলে এরপরে কত 41 সংখ্যাটাকে কত মৌলিক, তাই না? ডিরেক্ট মৌলিক। আর 100-এর আগে কত, 100-এর আগে মৌলিক সংখ্যা কোনটা বলেন তো? আপনি বিজোড় সংখ্যাগুলো লেখেন 100-এর আগে, 99 একটা, 97 একটা, 95 একটা, এরকম হতে হতে দেখবেন যে পেয়ে যাবেন 97 কে কোনোভাবে ভাগ যায় না, তার মানে 97 হচ্ছে একটা মৌলিক। তাহলে
40-এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 41, আর 100-এর আগে মানে কত 97 হচ্ছে মৌলিক। তো অন্তর মানে বিয়োগফল, এই অন্তর মানেই তো বিয়োগফল বলে, তাই না? অন্তর মানে কত, বিয়োগফল। তো মানে বড়টাকে সবসময় কি করতে হয়, ছোটটাতে বিয়োগ করতে হয়। তার মানে কত হচ্ছে 56 হবে আনসার। এটা ক্লিয়ার কিনা বলেন? মানে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? তাহলে 40-এর পরে একটা সংখ্যা 41, এটা ছোট হবে, আর 100-এর আগে ঠিক মৌলিক সংখ্যা হচ্ছে 97। তো এটা হচ্ছে বড় মৌলিক সংখ্যা এই 40 থেকে 100-এর মধ্যে। তাহলে এই বড় থেকে ছোট বিয়োগ করাই হচ্ছে পার্থক্য বলে বা অন্তর বলা হয়। অঙ্কের ক্ষুদ্র সংখ্যা তার মানে কত, 00001। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত, 9999। বড় কিন্তু এটা, তার মানে এটা পার্থক্য। দেখেন পার্থক্য বলতে এটা বোঝায়, পার্থক্য বা অন্ত। পার্থক্য আর অন্ত হচ্ছে একই কথা। বড়কে ছোটতে ভাগ করবেন, তা বিয়োগ করবেন, তার মানে কত হচ্ছে দেখেন, 9কে ইয়ে করলে 1 হয়, তারপরে কত 000 এরকম আগে, তার মানে 1, অ্যাকচুয়ালি 1 হবে। এক থেকে 100 কতগুলো মৌলিক সংখ্যা আছে জানেন? যে 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। আর 101 থেকে 200 পর্যন্ত 21টি মৌলিক সংখ্যা। হ্যাঁ, এটা মাথায় রাখেন, এগুলো খুব কম আসে, বাট হচ্ছে যদি আসে এভাবে মানে দিয়ে দিয়ে সবাই পারবে। 1 থেকে 100 মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে, আর 101 থেকে 200 পর্যন্ত, অথবা 100 থেকে 200 পর্যন্ত একই কথা। 101 থেকে 101 থেকে 200 পর্যন্ত আদৌ 21টি মৌলিক সংখ্যা আছে, লিখে রাখবে। নিচে কোনটি মৌলিক, বা এটা বারবার আসে দেখেন, এটা 2 দিয়ে ভাগ যায়, এটা 3 দিয়ে ভাগ যায়, এটা 3 দিয়ে ভাগ যায়। তার মানে এটা দেখেন আমি কেন পারছি, 8 7 যোগ করলে 15 হয়, 3 দিয়ে ভাগ যায়, 6 3 যোগ করলে 9 হয়, 3 দিয়ে ভাগ যায়, 7 2 যোগ করলে 9 হয়, 3 দিয়ে ভাগ যায়, অথবা 2 দিয়েও ভাগ যায়, জোড় সংখ্যা। মানে এগুলো ইজিলি পারা যায়, বুঝতে পারছেন? এগুলো সবাই পারবেন, কারো সময় কম লাগবে, কারো সময় বেশি লাগবে, এই আর কি। এই জন্য বিভাজ্যতার নিয়মটা ভালো করে পড়বেন সবাই, বুঝতে পারছেন? এটা দেখেন, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে, দেখেন কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়, বুঝতে পারছেন? যোগফল কি সংখ্যাটি থেকে 7 বেশি হবে। তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে সংখ্যাটি আহ, করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। তো বেশি হওয়া মানে কি, মানে হচ্ছে দেখেন, কোন সংখ্যার দ্বিগুণ, ধরি সংখ্যাটা ধরেন, ধরি সংখ্যা হচ্ছে কত, এক্স। তাহলে এক্স, এক্স এর দ্বিগুণ মানে কি 2x, এর সাথে 3 যোগ করে মানে কত, 3 হয়। তাহলে এই সংখ্যাটা কি হয়, 7, মানে তার ওই সংখ্যা থেকে, অ্যাকচুয়াল সংখ্যা থেকে, অ্যাকচুয়াল সংখ্যাটাকে এক্স, এর থেকে কত বেশি হয়, বেশি হচ্ছে কত, 7। এইটা আর কি। আপনি মনে করেন যে বেশি মানে কত, আপনি সব সময় বড় থেকে ছোট লিখবেন, তাহলে এটা হচ্ছে কম অথবা বেশি, বুঝতে পারছেন? এটা 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 মান দিবেন। আপনি বড় থেকে ছোটটাকে বিয়োগ করে দিবেন, এটা কম হোক আর বেশি হোক এটা লিখবে, এখানে লিখবেন। ধরেন আমি আপনার থেকে 10 টাকা বেশি, ভালো করে বুঝে নিলে খুব ক্লিয়ারলি বুঝতে হবে। মানে এ বি থেকে 10 টাকা বেশি, তার মানে কত, এ মাইনাস বি সমান সমান কত হবে, 10 টাকা হবে। মানে বি এ থেকে 10 টাকা বেশি, তার মানে কত, বি বেশি, তাহলে বি এ থেকে 10 টাকা বেশি, মানে এটা এটা। যদি বলি যে এক্স ওয়াই থেকে 10 টাকা কম, তাহলে কে কম, ওয়াই কম। তাহলে এক্স ওয়াই থেকে 10 টাকা কম, তাহলে কে কম, এক্স কম, তাহলে ওয়াইটা বড় বড়, তাহলে ওয়াই মাইনাস এক্স সমান সমান কত, 10 টাকা। মানে কম হোক আর বেশি হোক, আপনি কম হলেও 10, বেশি হলেও 10, এই জন্য বড়কে ছোটদের কি করবেন, বিয়ে করে দিবেন। তাহলে এখানে এখানে বলেছে, দেখেন এখানে কি বলেছে, বলছে যে কোন একটা সংখ্যা আমি ধরলাম এক্স, একটা সংখ্যা কি ধরলাম, এক্স ধরলাম। একটা সংখ্যা যদি এক্স ধরি, এই এক্স এর দ্বিগুণের সাথে, এক্স এর দ্বিগুণ মানে কত, এক্স এর দ্বিগুণের সাথে মানে কত, 2x, এর সাথে 3 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে কত, 2x + 3। এই সংখ্যাটা হচ্ছে, বলছে যোগফল হচ্ছে সংখ্যাটি থেকে 7 বেশি, তার মানে এটা বেশি, তাহলে এই সংখ্যা থেকে, তাহলে এটা বেশি, এটা বেশি, এটা বড়, মানে এটা বড় এটা ছোট, এর পার্থক্য হচ্ছে 7। তাহলে দেখেন এই 2x এবং -x, এটা বিয়োগ করলে, যোগ বিয়োগ করলে এখানে x হবে, আর 3 যদি ওইদিকে যায়, তো 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 4 হবে, তাহলে এটা হবে আনসার, বুঝতে পারছেন? তার মানে পুরো ম্যাথ হচ্ছে এই যে এটা। x কে 2 দিয়ে গুণ করলে 2x হয়, এক নম্বর থাকতে 2x বুঝি নাই।
মাইনাস এক্স কেন হলো বলেন? বলছে 7 বেশি না বলেন, তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার পার্থক্য হচ্ছে 7। ব্যাপারটা বুঝতে পারছেন? ব্যাপারটা এরকম হবে। তাহলে বড় সংখ্যাটা কোনটা বলে? একটা সংখ্যা দ্বিগুণের সাথে 3 যোগ করলে বড় সংখ্যাটা কত হবে? 2x + 3 হবে, বুঝতে মাইনাস। আর আর ওই সংখ্যাটা হচ্ছে x, এই জন্য 7। ব্যাপারটা বুঝতে পারছেন? এই আর কি বড় কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে, কোন সংখ্যা মনে করেন যে x, এই দ্বিগুণ মানে 2x, এর সাথে 3 যোগ করলে কত হয়? তাহলে এই 2x + 3 হয় সংখ্যাটা। বলে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল, এই যোগফল মানে হচ্ছে এই বড় সংখ্যা, এই যোগফল মানে হচ্ছে বড় সংখ্যা। এই যোগফলটা হচ্ছে সংখ্যাটি থেকে 7 বেশি। তাহলে এই যোগফল সংখ্যাটি থেকে 7 বেশি মানে হচ্ছে যোগফল x থেকে 7 বেশি, এই জন্য বড়টা আগে, ছোটটা পরে, তারপর 7। বুঝতে পারছেন? কাল পেয়ে যাবেন, কালকের মধ্যে পেয়ে যাবেন। কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে, সংখ্যাটি কত? কোন সংখ্যার হাফ অংশ মানে কি? আপনার সংখ্যাটা তো ধরবেন আগে এক্স, এক্স এর হাফ মানে কত? 1/2। এই সংখ্যার মানে কি? গুণন। কোন সংখ্যার হাফ অংশ মানে এটা বুঝতে পারছেন? অপেক্ষা মানে হচ্ছে আপনি অপেক্ষা বেশি, তার মানে কত? আমি বড়। অপেক্ষা বলতে তুলনা বোঝায়। তাহলে কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে। কোন সংখ্যার হাফ অংশ, কোন সংখ্যার হাফ অংশ। তাহলে কোন সংখ্যার হাফ অংশ বলতে কি বোঝায়? যে এখানে x একটা সংখ্যা ধরলাম, এর হাফ মানে কত? x * হাফ। বুঝতে পারছেন? এর সাথে 6 যোগ করেন, তাহলে মানে এর সাথে 6 যোগ করতে বলতে, তার মানে 6 যোগ করেন, এই যে যোগ করলেন 6, যোগ করলে সংখ্যাটি এত অংশ হয়, সমান 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 কি? সংখ্যাটি মানে কত? x, x এর 2/3 হয়। এই কথা বলছে, x এর এই সংখ্যাটি 2/3 হয়। এটুকু বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার হলে সি লেখেন। আসসালামু আলাইকুম। এখন আর্জেন্ট কথা আছে, দেখো তো অনুযায়ী ই করে দাও তো, কে লিখছে আর্জেন্ট? হ্যাঁ, মাহমুদা সাবরিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, আর্জেন্ট কথা শুনতে চাই, বলেন। স্যার আমি এই পর্যন্ত 50টা এসএমএস করছি, একটাও সিন করা হয় নাই। আমি অনেক জ্বরের মধ্যে ক্লাসগুলা করতেছি। আমার দুইটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আমাদের কি পরীক্ষা নেওয়া হবে না? যেগুলা পড়ানো হয় ওগুলোর কি পরীক্ষা নেওয়া হবে না? তাহলে কোন সংখ্যার হাফ মানে x * হাফ, এসে 6 যোগ করলে +6 হবে, সমান সমান যোগ করলে যোগ করলে কি হবে? সংখ্যাটির 2/3 অংশ হবে, তার মানে এটা আর কি হয়। তাহলে এটাকে আপনি হচ্ছে ক্যালকুলেশন করবেন এটা। তাহলে দেখেন এটা মানে কি x/2, আর ওটা মানে কি 2x/3, মানে 2x হচ্ছে 3, এটা বিয়োগ করে দিন, মানে -6 হবে। মানে ওইটা এ পাশে নিয়ে আসলে মাইনাস হবে, এটা এ পাশে ওই পাশে গেলে মাইনাস হবে। তো এটা লসাগু করেন, 2 এবং 3 এর লসাগু 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 এবং x গুণ করলে 3x হবে। আর 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 এবং 2x গুণ করলে 4x হবে, সমান সমান কত? -6। ওকে, তাহলে এখানে -x, তাই না? এখানে -x হয়, আর এই 6 এবং এই 6 গুণ করলে -36 হয়। বুঝতে পারছেন? তাহলে x সমান সমান কত? 36। আনসার হবে 36। দেখেন, তিনটে ক্রমিক সংখ্যার গুণফল 120 হলে সংখ্যা তিনটির যোগফল কত? তিনটে ক্রমিক সংখ্যার গুণফল যদি 120 হয়, তো দেখেন ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা। তাহলে আপনি একটা কাজ করবেন, 120 কে আপনি, এটা ট্রিক, এটা 120 কে এভাবে ভাঙবেন। কি দিয়ে ভাঙবেন? প্রথমে 2 দিয়ে চেষ্টা করবেন, পরে 3 দিয়ে চেষ্টা করবেন, পরে 5 দিয়ে, এভাবে করতে। যে কোনো সংখ্যা ভাঙতে হলে লিখে রাখতে পারেন, যে কোনো সংখ্যাকে ভাঙতে হলে প্রথমে 2 দিয়ে চেষ্টা করব, পরে 3 দিয়ে চেষ্টা করব, পরে 5 দিয়ে চেষ্টা করব, মানে মৌলিক সংখ্যা দিয়ে চেষ্টা করব। মানে প্রথমে প্রথমে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, এভাবে। হ্যাঁ, 2, 3, 5 দিয়ে করলে আপনার ম্যাক্সিমাম সংখ্যাগুলো ভেঙে যায়। বুঝতে পারছেন? 2, 3, 5, 7। তাহলে
এটাকে 2 দিয়ে করবেন, তো 60। 2 দিয়ে যতক্ষণ পর্যন্ত ভাগ ডিভাইড করা যায় ততক্ষণ পর্যন্ত করতেই থাকবেন। এখানে কত হচ্ছে 30। এটা কত হবে 15। এটা কত হবে 3 5 15। তার মানে 120 মানে কত হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 5, এটা গুণ করলে কত হচ্ছে 120 হয়। তাহলে এই ফ্যাক্টর গুলোকে আমরা কয়টা সংখ্যা বানাবো বলেন তো? 5টা সংখ্যা বানাবো। বলছে যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120। তার মানে আপনাকে এই যে 2 2 2 3 5 গুণ করলে 120 হয়, তাহলে এই সংখ্যাগুলোকে আপনাকে কি করতে হবে? তিনটা পরপর সংখ্যা বানাতে হবে, তিনটা পরপর সংখ্যা। এগুলো অনেক সহজ, এটা আপনার ব্রেন স্টর্মিং করবে অটোমেটিক হয়ে যাবে। যেটা এটা তিনটা সংখ্যা পরপর সংখ্যা বানানো আহামরি কিচ্ছু না। কিভাবে? এটা আপনি 5 ঠিকই রাখলেন, এটা দেখেন এইটা হলো 6, আর এটা কত হলো 2 দুগুণে 4। দেখেন 4 5 6 মিলে গেল না বলেন? এই যে দেখেন 4 5 6 গুণ করলে কত হচ্ছে 120 হবে। তার মানে 4 5 6 পরপর সংখ্যা। এই 4 5 6 এর যোগফল কত হচ্ছে 15। এই 4 5 এবং 6 এটা যোগ করলে কত হচ্ছে? যোগ করলে 15 হতো। আমাকে এই যোগফলটাই চাচ্ছে যে 4 5 6 যোগ করলে কত হবে, এই যোগফলটা কত হবে? 15। তাহলে এই সিস্টেমে আপনি ম্যাথ গুলো করে ফেলবেন। এখন বলছে স্যার এইগুলো কোনো শর্টকাট নাই? বলেন তাহলে এগুলো বলে শর্টকাট, মানে এর চেয়ে শর্টকাট কি যায়? একটা একটা ম্যাথ 20 সেকেন্ডে 30 সেকেন্ডে হয়ে যাচ্ছে। আপনি কি টাইম বোঝেন না? দিলে কতক্ষণ লাগে? এটা টাইম বোঝেন না এগুলা? আসলে সংখ্যা তিনটির যোগফল কত হবে? এরকম যে টাইপেরই হোক না কেন, 4টা ক্রমিক সংখ্যা বলুক, 3টা ক্রমিক সংখ্যা বলুক, তাহলে এইভাবে করবেন। হ্যাঁ, মানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটাই বেশি আসে আর কি। তাহলে 120 কে ভাঙবেন দেখবেন যে এইগুলো ফ্যাক্টর গুলো আসে, ফ্যাক্টর গুলো লিখবেন, লিখে এটাকে 3টা পরপর সংখ্যা বানাবেন, অটোমেটিক হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা করতে 30 সেকেন্ডের বেশি লাগবে না। হ্যাঁ, যদি না লাগে এটা বারবার প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে এটা হচ্ছে দেখেন পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করে যাদের বর্গের পার্থক্য 53। এই বর্গের পার্থক্য যদি 53 হয়, হ্যাঁ এটাকে ঘন করে করা যায়, ঘন করে করেন, কিন্তু মানে যেটা সিম্পল ভাবে হচ্ছে সেটা আপনার ওইগুলো যাবেন কিসের জন্য? একটা সংখ্যা ঘন, ওইগুলো কেন? ওটা কি সবসময় মুখস্থ থাকে সবার? ঘন করে করা যায়। এখন বলেন 4টা পরপর সংখ্যা থাকলে কিভাবে করবেন বলেন? 4টা পরপর সংখ্যা থাকলে কিভাবে করবেন? তাহলে পরপর দুটি সংখ্যা পূর্ণ সংখ্যা আপনার কিভাবে পার্থক্য? যদি যদি এরকম হয় তাহলে বড় সংখ্যাটা হবে, দেখেন বড় সংখ্যা হবে বর্গের পার্থক্য, হ্যাঁ, বর্গের পার্থক্য প্লাস 1 ডিভাইড কত 2। এটা দিলে আপনার এটা বড় মান হয়ে যাবে। আর যদি পরপর সংখ্যা, ছোট সংখ্যা বের করার দরকার নেই, বড় সংখ্যা বের হলে ছোট সংখ্যা বের হয়ে যাবে। তাহলে পরপর দুটি সংখ্যা যদি বর্গের পার্থক্য দেওয়া থাকে, তাহলে সংখ্যাগুলো বের করতে গেলে বর্গের পার্থক্য প্লাস 1 ডিভাইড 2 দিবেন, তাহলে আপনি বড় সংখ্যা পেয়ে যাবেন। আর বড় সংখ্যা থেকে 1 বের করলে ছোট সংখ্যা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তাহলে একটা শিখলেই হয়ে যাবে বর্গের পার্থক্য প্লাস 1 দিয়ে। তাহলে তাহলে এটা দেখেন, এই যে বর্গের পার্থক্য এখানে 53 প্লাস হচ্ছে 1 ডিভাইড কত 2, তাহলে কত হচ্ছে এখানে 2 দুগুণে 4, কত হচ্ছে আর এখানে কত 14, 7 দুগুণে 27, তাহলে একটা 7, তাহলে একটা 26 হবে, 26 এবং 27 হবে, তাহলে 26 আর 27 হবে, 26 27 হবে, তাই না? ওকে, দেখেন 26 হবে, এই যে দেখেন। এখন যদি আপনি এই যে বর্গের পার্থক্য দেওয়া থাকে, আপনি এটাও করতে পারেন, বর্গের পার্থক্য জাস্ট 2 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে কত হচ্ছে এখানে 26.5 হচ্ছে। তার মানে একটা হবে 26 আর একটা হবে কত 27, সবসময় মাথায় রাখবেন, এটা তাহলে ডিরেক্ট চলে আসে। মনে করেন বর্গের পার্থক্য যেটাই হোক, মনে করেন আপনি যদি এখানে 4.5 আসে, তাহলে একটা দিবেন 4 আর একটা দেবেন কত হচ্ছে 5। যদি এখানে 10.5 আসে, তাহলে দেখবেন সবসময় পরপর সংখ্যা তো সবসময় 0.5 আসবে, তাহলে একটা দিবেন 10, একটা দিবেন কত হচ্ছে 11। বুঝতে পারছেন? 11। তাহলে যদি এরকম থাকে বর্গের, এটা ট্রিক মনে করেন যে যদি 53 থাকে, তাহলে সবগুলোকে 2 দিয়ে ভাগ করবে সবসময়। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে সবসময় 2 দিয়ে ভাগ করবে। 2 দিয়ে ভাগ করলে কত আসবে 26.5 আসবে। তাহলে একটা হবে 26, একটা হবে 27, একটা হবে 26 আর একটা হবে 27। ওকে, তাহলে এই ধরনের যদি আর দেখেন তো ম্যাথ আছে কিনা এই ধরনের ম্যাথ? আর না, এই ধরনের ম্যাথ আর নাই, কয়েকটা আছে শেষের দিকে আর কি। হ্যাঁ,
আপনার হচ্ছে এই ধরনের ম্যাথ সবগুলো আপনি এইভাবে প্র্যাকটিস, সবগুলো এখানে 4-5টা ম্যাথ আছে এভাবে, খুবই গুরুত্বপূর্ণ। ধরেন এখানে লেখা থাকলো যে এখানে এরকম লেখা থাকে যে এখানে হচ্ছে এরকম লেখা থাকে কত 47 লেখা থাকে 47, যে পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করে যাদের বর্গের পার্থক্য 47, তাহলে এটাকে 47 কে 2 দিয়ে ভাগ করবেন, কত হবে 47 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে এটা বিসিএস এ আসলে আরেকটা 99 দিয়েও আছে, তো 2 দোকানে কত হচ্ছে 4 আর 3 দোকানে কত 6, 30, তার মানে কি একটা 23 হবে, একটা কত হবে 24 হবে, বুঝতে পারছেন। আর এটা বিসিএস এ আসছিল যে পরপর দুটি সংখ্যা আর বর্গের পার্থক্য হচ্ছে 99, তাহলে বড় সংখ্যাটি কত, তাহলে বড় 99 কে 2 দিয়ে ভাগ করবেন কত হবে, তাহলে কত হচ্ছে 49.5, তার মানে সরি 49, তাহলে একটা হচ্ছে এখানে কত হচ্ছে 90, কত হচ্ছে 99, তাই না, 99 হলে কত হবে 49.5 হবে, একটা হচ্ছে 49 হবে আর একটা কত হচ্ছে 50 হবে, দেখেন যোগ করলে আপনি 99 হবে এই আর কি। আরেকটা আছে হচ্ছে দুটি দুটি পরপর পরপর দুটি পূর্ণ সংখ্যা যাদের বর্গের পার্থক্য হচ্ছে কত 199, হ্যাঁ, তাহলে বড় সংখ্যাটি কত, তাহলে এখানে কত 2 দিয়ে ভাগ করবেন, কত হচ্ছে 99.5, তাহলে একটা হবে 99 আর একটা হবে কত 100। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা অনেক পরীক্ষায় আসছিল আর কি, যে দুটি পরপর সংখ্যার বর্গের পার্থক্য যদি 199 হয়, তাহলে সংখ্যা দুটি কত বা বড় সংখ্যাটি কত, তাহলে 199 কে 2 দিয়ে ভাগ করবেন, সব সময় 0.5 আসবে না, পয়েন্ট মানে 5 মানে সামথিং 0.5, তার মানে কত হচ্ছে আপনার এখানে 99.5 আর তার মানে একটা 99 হবে, একটা হচ্ছে 100 হবে, ওই তাহলে এইভাবে আপনারা হচ্ছে এগুলো করবেন, ওকে। এইটা তো বড় ছোট দুটোই তো আসে, যদি বড়টা বের করে তাহলে এক কমে দিবেন। এটা আলাদা ট্রিক, 1+ হয়নি কেন, একজন বলছে 1+ হয়নি, 1+ কেন হবে, এখানে 99.5 হচ্ছে আপনার এরকম এগুলো ম্যাথ আছে যে এখানে 53 যদি বর্গের পার্থক্য হয় তার 20, তার মানে কত হবে 26.5, তার মানে একটা 26 একটা 27, হ্যাঁ, এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট, বুঝতে পারছেন। এখন 99 হলে কত হবে 90, একটা হবে 99 একটা 100, এটা ছোট এটা বড়, বুঝছো, এই আর কি, এইভাবে। একটি সংখ্যা 301 থেকে যত বড় আর এত থেকে তত ছোট, এই ধরনের দেখেন একটা সংখ্যা, মানে ধরি আমি একটা জিনিস বুঝতে আর কি, ধরি সংখ্যাটা কত হচ্ছে, সংখ্যাটা হলো কত এক্স, একটা সংখ্যা 301 থেকে যত বড়, তার মানে এই সংখ্যাটা 301 থেকে যত বড়, একটি সংখ্যা 301 থেকে যত বড়, একটি সংখ্যা 301 হতে যত বড়, তার মানে এই সংখ্যাটা 301 থেকে বড়, তার মানে কত এক্স মাইনাস হতে 301, হ্যাঁ, তার মানে 301 মানে যত বড় মানে কত, মানে আমি বললাম না বড়টা আগে থাকে, যত বড় এই ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে বলতে ওই সংখ্যাটা এত থেকে তত ছোট, তার মানে এটাই বড়, তো 381 থেকে তত ছোট, মানে এইরকম, মানে দুটো পার্থক্য বললে সবসময় বড়টা আগে দিবেন, পরেরটা ছোট দিবেন, ছোটটা ছোট দিবেন, বড়টা আগে দিবেন। একটা সংখ্যা এত থেকে বড় মানে কি এক্স হচ্ছে বড়, তার মানে এক্স মানে এত, আর ওই সংখ্যাটা এত থেকে ছোট মানে কত এক্স হচ্ছে ছোট, তার মানে এটা বড় যেটা আগে দিচ্ছি, এই তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে ওই এক্স এদিকে আসতে কত হবে এক্স প্লাস এক্স হবে, আর এটা যদি এদিকে যায় 381 প্লাস হচ্ছে 301, এখানে দেখেন 2x না বলেন, তাহলে x সমান সমান কত হবে 381 প্লাস হচ্ছে 301 ডিভাইড কত হচ্ছে 2, তার মানে এটা কত হয় 1 যোগ করলে কত 2 হয়, আর 0 এখানে 8 হয়, 3 3 6, তার মানে এগুলো কত হচ্ছে 341, এটা হবে আনসার। এখন আমি আপনাদের বলে দেই এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে কি বেসিক, এটা বেসিক, কিন্তু এটা এভাবেও করা যায়, এটা এভাবেও করা যায়, যদি আপনার কখনো এটা লিখে রাখেন ধরি সংখ্যাটা যদি এক্স হয় তাহলে এইভাবে করা যায়, হ্যাঁ, এভাবে করা যায়, কিন্তু আপনাকে যদি বলা হয় এরকম ম্যাথ যে যত বড়, হ্যাঁ, যত বড় তত এরকম যদি ব্যাপারটা আসে যে যত বড় তত ছোট, যত তত এরকম যদি থাকে, যত তত এরকম যদি থাকে, তাহলে এই সংখ্যাটা হবে মানে দুটির মান লাগে দুটি যোগ প্লাস ডিভাইড কত 2, এই দুটি যোগ করে দুইটা ভাগ করবে, দুটি যোগ করে দুইটা ভাগ করবে, তার মানে কি 301 এবং হচ্ছে 381 যোগ করে দুইটা ভাগ করবে, তার মানে কত 301 প্লাস হচ্ছে 381, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনার সংখ্যাটা বের হবে কত 341। দেখেন এটা কই থেকে আসে, এই যে দেখেন
381 এবং 301 যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। দেখেন এইরকম না, বলেন ব্যাপারটা এরকম না, এরকম না? তাহলে আপনি ডিটেলসে যদি করতে যান, একটা সংখ্যা এত থেকে যত বড়, এত থেকে তত ছোট, তাহলে এই ধরনের কোশ্চেন যদি আপনার আসে, জাস্ট আপনি এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আপনি রেজাল্ট পাইয়ে যাবেন। এর প্রমাণটা হচ্ছে এই যে এটা। আমি যদি ডিটেলসে করি সংখ্যাটা x, এটা এত থেকে এত, এত থেকে এত মানে কি x, এদিকে আসে 2x হয়। এই 2x মানে কি x সমান 2 দিয়ে ভাগ হয়ে যায়। এইজন্য আমরা কিভাবে বলবো যে দুটি যদি এরকম থাকে, যে ম্যাথের ক্ষেত্রে থাকে যত বড় তত ছোট এরকম থাকে, তাহলে সংখ্যাটা বের হবে, ওই দুটি মানকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। তাহলে একটি সংখ্যা এত থেকে যত বড়, এত থেকে তত ছোট, তার মানে সংখ্যাটা কি হবে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। প্রমাণটা কি, যেটা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার কিনা বলেন, বলেন ক্লিয়ার কিনা বলেন, নাকি আবার বুঝতে হবে? আচ্ছা, আশা করছি এটা বুঝতে পেরেছেন। এই ম্যাটটা দেখেন, এটা সেম। তাহলে কি করতে হবে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। ফটোটা অন করো তো। দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। বলছে 30 কে অর্ধ দ্বারা ভাগ করলে 10 যোগ করে যোগফল কত হবে? দেখেন 30 কে যদি অর্ধেক দিয়ে ভাগ করেন, 30 কে অর্ধেক দিয়ে ভাগ করলে কত হবে? হাফ। 30 কে অর্ধেক দিয়ে ভাগ করলে দেখেন হাফ দিয়ে ভাগ করবেন। আর 10 যোগ, এখানে 10 তো এটা মেইন ফ্র্যাকশন বার, এটার সাথে 10 যোগ করবেন এটার সাথে। এটা বুঝতে পেরেছেন? তো 30 কে যদি অর্ধেক দিয়ে ভাগ করেন, 30 কে অর্ধেক দিয়ে ভাগ করলে 30 কে হাফ হবে, হাফ বা 0.5 যেটা করেন। আর এখানে যোগ করবেন কত? +10। তাহলে এখানে দেখেন এই 30 এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে? উপরে 2 হবে, প্লাস কত হবে? 10 হবে। তার মানে কত হচ্ছে? 60, আর 10 যোগ করলে কত হবে? 70। 2 ঘন্টা পার হয়ে গেছে না? আপনারা তো স্টুডেন্ট। আমি কটা ক্লাস নিচ্ছি জানেন? 3টা থেকে ক্লাস নিচ্ছি, 3টা থেকে টানা ক্লাস নিচ্ছি, তারপরেও আমার কোনো ইয়ে আসতেছে না। আর আপনাদের হচ্ছে মনে একদম ছুরি দিয়ে দিব, ছুরি দিয়ে দিব। তো আপনারা মনে করেন এটা হিসাব করতে হয়, বুঝতে পেরেছেন? যে আমি আপনারা আমার থেকে ম্যাক্সিমাম নেওয়ার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন? ম্যাক্সিমাম নেওয়ার চেষ্টা করবেন। রূপালী একটা আর্জেন্ট বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখতেছি, হ্যাঁ সমস্যা নাই। আর 2-3টা ম্যাথ আছে, এগুলো সমস্যা আপনারা করে নিয়েন, যদি ইয়ে হয় আমি দেখাবো নি পরে, হ্যাঁ 2-একটা ম্যাথ দেখাবো নি, করে নিন। আচ্ছা আপনারা লিভ নিতে পারেন, 2-1জন কথা বলবে, কথাগুলো শুনি, দেখি কে কি বলে, কার মনের কথা কি আছে বলে নি। আচ্ছা যারা হ্যান্ড রেজ করে তাকে দিয়ে দাও। অ্যাপে যে পিডিএফ দেওয়া আছে সেই পেজটা খুবই ছোট, বেশি বড় হয় না, এটা দেখে পড়লে 1 সপ্তাহে চোখ নষ্ট হয়ে যাবে। আর একটু বড় করা যায় না, এটা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। এটা হচ্ছে আপনি ই করতে বলবে, এটা হলো আপনার হচ্ছে কেন দেওয়া যায় তো, কি বলেন? দেখা যায়, আপনি হচ্ছে ই করে করবেন, মানে মোবাইলটা স্লাইড করবেন, তাহলে হয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি তাহলে ওই সার্ভিসে কল দিয়েন, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নাম বলবেন, কোথা থেকে বলছেন বলবেন। মোহাম্মদ গোলাম আনোয়ার জনি, চট্টগ্রাম ফটিকছড়ি থেকে বলছিলাম। আচ্ছা কোথায়? ফরিদপুর? চট্টগ্রাম ফটিকছড়ি, উত্তর ও আচ্ছা, চট্টগ্রামের। হ্যাঁ, নাম শুনছি, চট্টগ্রাম ফটিকছড়ি, জি। জি স্যার, আসলে স্যার আপনার ক্লাসটা করা অনেক ভালো লেগেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস মাই প্লেজার। ইনশাল্লাহ আমরা ক্লাস সবগুলোই ভালো করব, চেষ্টা করছিলাম। এটা তো অনেক বড় চ্যাপ্টার, বুঝতে পারছো, অনেক অনেক ম্যাথ থাকে, তো চেষ্টা করছি আর কি সবগুলো শেষ করার আর কি, তারপর 2-1টা ম্যাথ বাকি থাকলো। তো থ্যাংক ইউ ভাইয়া। জি ওয়েলকাম। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কি কথা বলবেন? আমি 3 তারিখ থেকে ক্লাস নিচ্ছি এই বিদ্যাবাড়িতে, হ্যাঁ, মানে ঈদের পর থেকে। পিডিএফ পেয়ে যাবেন, লেকচার শিট পেয়ে যাবেন, দিয়ে দাও। কে কে কথা বলবে? রূপালী বলবে, তারপর হচ্ছে মোহাম্মদ তামিম ভাই বলবে, মাহমুদ আক্তার বলবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলবেন, কথা থেকে বলছেন এটা বলবেন। স্যার মাহমুদ আক্তার বলছি পটুয়াখালী থেকে। পটুয়াখালী, আচ্ছা, পটুয়াখালী জিন্দাবাদ। কারণ পটুয়াখালী কি মানে সাগরের পাড়ে? না স্যার, আমাদের বাসার পটুয়াখালী সদরেই। আচ্ছা ঠিক আছে। এমনিতে আমি হচ্ছে ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার আর কি, ও আচ্ছা, এখানে থাকি। বুঝতে পেরেছি। আচ্ছা জি আপু বলেন। স্যার আমার কথাটা ছিল, স্যার আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে, কিন্তু এটা অনেক রাতে হয়ে যায়, এটা তো সমস্যা। আর একটা প্রবলেম কয়েকদিন ধরে দেখতেছি যে অনেকগুলা ব্যাচ একসাথে করে ক্লাস হয়। স্যার এতে তো আসলে অনেক সময় দেখা যাচ্ছে আমার প্রয়োজনীয় কথাগুলো আমি বলতেই পারি না। আচ্ছা এটা আমি হচ্ছে হচ্ছে আপনার মেঘনা সার্ভিসের। বুলেট ব্যাচের মনে হয় মেঘনা বুলেট ব্যাচের স্টুডেন্ট তো। আজকে দেখলাম যে আরো অনেক ব্যাচের স্টুডেন্টরাও আছে, আবার কালকের ক্লাসেও সেম এরকম থাকতেছে, এটা কেন স্যার? এটা কেন, এটা হচ্ছে এদের পলিসি। আপনি হচ্ছে অবশ্যই ফোন করবেন ইয়েতে, হ্যাঁ, এই যে 43 40 45 মানে এরকম আর কি। এই সার্ভিস নাম্বার কত? 40 স্যার 41 42। আরেকটা কথা, ওখানে সেটা হচ্ছে ফোন করে আমাদের বলবেন, ক্লাসের একদম বলবেন যেভাবে রেকর্ডটা কেন ক্লাস নিচ্ছেন। স্যার ক্লাসের রেকর্ডটা কি রেগুলার দেয়ার মানে জি, যেদিনের ক্লাস আজকে ক্লাস হলো তো, এখন তো চলে গেছে অনেকে, হ্যাঁ, কালকে হ্যাঁ, হ্যাঁ। অফিসে এসে 12টার পরে অফিস থাকে, হ্যাঁ, বিদ্যাবাড়ি অফিসটা 12টার পর থাকে, হ্যাঁ, তো আচ্ছা 12টার পরে এসে তারা হচ্ছে দুপুরের মধ্যে আপনাদের দিয়ে দিবে। আর তুমি এটা আপলোড দিয়ে দিও আজকে, আপলোড দিয়ে দিবা, ওরা আসে ওটা সেট আপ করে দিবে।